বাংলাদেশের যদি এই মুহূর্তে জনপ্রিয়তার তালিকা করা হয় শীর্ষ 5 জনের ভেতরে অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে। না, এটা ভুল আপনার কথা। শীর্ষ 5 জনের মধ্যে আমি বলে দিই, দেখেন, ফিল্ম স্টার সাকিব খান, ক্রিকেট স্টার সাকিব আল হাসান, টেলিভিশন ফিল্ম স্টার মোশাররফ ভাই, নায়িকাদের মধ্যে যদি বলেন শাবনূর আছে, মৌসুমী আপা আছে, তানজিন তিশা, অপূর্ব আছে, নিশো আছে। তা আপনি আমারটা কিভাবে 5 নাম্বার আসি? 10-এর মধ্যে আমি নাই, আমি মনে করি আমি নাই। এর এত ভক্ত, আমাদের অনেক ভিউ হবে, হতে পারে না যে নাও দেখতে পারে, তখন তো আপনি হতাশ হয়ে যাবেন। ভালো হলে সবাই বাহবা দিবেই, কিন্তু খারাপ হলে আবার গালিটা বেশি দিবে। আজকের পুরো লুকের ভেতরে কোনটা আপনি নিজে সিলেক্ট করেছেন আর কোনটা ভাবে সিলেক্ট করে দিয়েছে? সবাই আমি করি। আমার ওয়াইফ এগুলো নিয়ে কোনো কথা বলে না, এবং আমার বাসায় এগুলো নিয়ে কেউ কথা বলে না। ড্রেস নিয়ে মানে সবথেকে বেশি স্টাইলিশ, তার মানে আপনার বাসার মধ্যে আপনি? সবাই স্টাইলিশ। সবাই স্টাইলিশ কি মানে মার্জিত স্টাইলিশ হতে হবে, মার্জিত হতে হবে, শালীনতা থাকতে হবে। একদম। ভাইয়া এবার একটু ওয়ার্ড্রোবের ক্ষেত্রেই যেহেতু আছি, একটু চুলের প্রসঙ্গে আসি। চুলের চর্চায় কি করা হয়? চুলের চর্চা তেমন কিছুই করে না, যখন যে শ্যাম্পু পাই সেটাই মাখি। আচ্ছা। অনেক সময় মাখিও না। আগে আমার মা বলতো এই মাথায় শ্যাম্পু টেম্পু মাখ, এখন এরকম আমার বউ বলে যে একটু মাখো না কেন, ধর সময় কই এগুলো করার, এত চর্চা করার কিছু নাই। আমরা চর্চা করে বড় করতে পারছি, আর আপনার চর্চা ছাড়া কত সুন্দর হয়ে আছে। ওই এটাও আল্লাহর রহমত, আল্লাহ পাক মনে আমার দিয়েছে যে রাখ চুলটা একটু সুন্দর লাগবে। ভাই এবার একটু গ্যারেজে চলে যাই। ড্রিম কার কোনটা? আমার এরকম কোনো কিছু নাই, কারণ আমার ওই ড্রিম কার কেনার মতো সামর্থ্য নাই। আল্লাহ এখন ওই সামর্থ্য দেয় নাই। ড্রিম কার বইলা কোনো কিছু নাই আমার। যখন যেটা আর কি সামর্থ্য আসবে সেটা। গাড়িটা হইছে কি, ধরেন এখন অনেকেই বলে যে এটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, এখন আর গাড়ি প্রয়োজন নাই, এখন বাইক হইলেই ভালো। আর সবচেয়ে বড় কথা উবার আছে, উবারে চলা যাবে। ড্রিম কার বইলা কোনো কথা নাই আমার। তাহলে ভাই ড্রিম বাইক আছে? না, এরকমও কিছু নাই। একদম সাদা মাটা জীবন। আমার সাদা মাটার কোথায়, আমি তো ভালোই আছি। সাদা মাটা বলতে কোনো কিছু নাই। আমি কি কম ইসে আছে নাকি? সুন্দরভাবে পোশাক আশাক করতেছি, সাদা মাটা বলতে হলে আপনাকে চলে যেতে হবে একদম নিম্ন শ্রেণীতে, যাদের মনে করেন পোশাক আশাকও ওরকম নাই, ময়লা থাকতেছে, অনেকটা একটা গেঞ্জি পরছে তো আর একটা প্যান্টে হেঁদে ছিঁড়া, তা ওদের হলে সাদা মাটা জীবন, ওদের নর্মালি চলে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি জীবনে। আপনি মাশাআল্লাহ অনেক বেশি খুশি। একটা জিনিস আসলে ভাই বলতে হয়, বাংলাদেশের যদি এই মুহূর্তে জনপ্রিয়তার তালিকা করা হয়, তাহলে সেই তালিকায় শীর্ষ 5 জনের ভেতরে অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে। না, এটা ভুল আপনার কথা। শীর্ষ 5 জনের মধ্যে আমি বলে দিই, দেখেন, ফিল্ম স্টার সাকিব খান, ক্রিকেট স্টার সাকিব আল হাসান, তার ব্যক্তিগত অনেক কিছু আছে কিন্তু স্টার সে। টেলিভিশন ফিল্ম স্টার মোশাররফ ভাই, টেলিভিশন এবং ফিল্মের চঞ্চল। নায়িকাদের মধ্যে যদি বলেন, আপনি পুরাতন ওনারা আছে, শাবনূর আছে, মৌসুমী আপা আছে। আপনি এখনকার যদি বলেন টেলিভিশনে মেহজাবিন, তানজিন তিশা, অপূর্ব আছে, নিশো আছে। তা আপনি আমারটা কিভাবে 5 নাম্বার আসি? আমি অনেক মানুষই কিন্তু আপনাকে পছন্দ করে। 10-এর মধ্যে তো আছে। আমাকে হয়তো 10-এর মধ্যে আমি নাই, আমি মনে করি আমি নাই। 10-এর মধ্যেও নেই? না, আমি থাকতেও চাই না। এমনটা কেন মনে হয়? এমনটা কিছুই না। আমি যদি ভালো কিছু করে এটা আস্তে আস্তে হবে, কিন্তু আমাকে নাম্বারে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থাকতে হবে, আমি এটাগুলো চাই না, কখনোই চাই না। আচ্ছা, নাম্বারে না থাকুক, কিন্তু আপনি একজন মানুষের হৃদয়ে থাকেন এবং মানুষ আপনাকে ভালোবাসে, পছন্দ করে। আপনার অভিনয় দেখে মানুষ অনেক বেশি আনন্দিত হয় এবং বরাবরই আপনাদেরকে দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। সেই মানুষটা মানে আমাদের কি ধারণা থাকে, সেই মানুষটা হয়তো অনেক বেশি জাঁকজমকপূর্ণ থাকবে, তার হয়তো সব কিছুতে একটা টাকার ছড়াছড়ি থাকবে। তবে আজ আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে একদম আপনি মিশে থাকতে চান মাটির সাথে, সবার সাথে। এমনটা কেন? শুনুন, আমার সবার সাথে থাকতে চাই কারণ এরাই আমাকে কিন্তু আমার প্রোডাকশনগুলো দেখে, আমার নাটক দেখে, আমাকে দেখে। এই যে এখন যে প্রোগ্রামটা করতেছি, ধরেন আপনি তো আশায় নিয়ে বসে আছেন যে এর এত ফ্যান ফলোয়ার, ঠিক আছে, এর এত ভক্ত, আমাদের এই প্রোগ্রামটা অনেক হিট হবে, আমাদের অনেক ভিউ হবে, আমাদের বিজনেস হবে। এমনও তো হইতে পারে নাও দেখতে পারে, হইতে পারে না যে নাও দেখতে পারে, তখন তো আপনি হতাশ হয়ে যাবেন, আপনার প্রোগ্রাম প্রডিউসারও হতাশ হয়ে যাবে, এই চ্যানেলের যে সিইও আছে উনিও হতাশ হয়ে যাবে, কি করলো এটা, এত বলে নাম তোমাদের কাছে শুনলাম, প্রোগ্রামে তো কেউ দেখলোই না, তখন কি করবেন? ভাইয়া সেম এটা যদি উল্টো হয়, ধরেন আমাদের এক্সপেকটেশনসের চেয়েও বেশি এটা ভাইরাল হয়ে যায়, তখন আপনাদেরকে বাহাবা দিবে, আপনাদের অথরিটি বাহাবা দিবে না যে না ঠিক আছে তোমরা ভালো আনছো, এরকম আরও একজনকে আনো, অবশ্যই বাহাবা দিবে। ভালো হলে সবাই বাহাবা দিবেই,
কিন্তু খারাপ হলে আবার গালিটা বেশি দিবে।